জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটা আমাদের বর্তমানের বাস্তবতা। এই বাস্তবতার বিরুদ্ধে বিশ্বজুড়ে যিনি সবচেয়ে বেশি কণ্ঠ তুলেছেন তিনি কোনো রাজনীতিবিদ নন, বরং একজন কিশোরী মেয়ে, গ্রেটা থুনবার্গ। চলুন জেনে নেই কে এই গ্রেটা, যার প্রতিবাদে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। গ্রেটা থুনবার্গ সুইডেনের এক পরিবেশ কর্মী। মাত্র 15 বছর বয়সে 2018 সালে তিনি একা দাঁড়িয়েছিলেন সুইডিশ পার্লামেন্টের ভবনের সামনে, হাতে লেখা এক সাইনবোর্ড নিয়ে, যেখানে ছিল জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। তার সেই একক প্রতিবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়। বিশ্বজুড়ে হাজারো শিক্ষার্থী যোগ দেয় এই আন্দোলনে। নাম দেওয়া হয় ফ্রাইডেজ ফর ফিউচার। গ্রেটা স্পষ্ট ভাষায় বিশ্ব নেতাদের প্রশ্ন করেছিলেন, আপনারা কিভাবে সাহস করেন ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে খেলতে? 2019 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তার সেই বিখ্যাত বক্তৃতা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। তিনি শুধু আন্দোলনই করেননি, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে নাগরিকদের সচেতন করতে বিশাল ভূমিকা রেখেছেন। গ্রেটা থুনবার্গ একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তিনি টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার 2019 নির্বাচিত হন, যা তাকে ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে এই সম্মান এনে দেয়। গ্রেটা প্রমাণ করেছেন বয়স নয়, পরিবর্তনই ইচ্ছা থাকলেই শক্তি আসে। একজন কিশোরীর কণ্ঠ আজ কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন, আমরা যদি এখনই কিছু না করি আগামী পৃথিবী বাঁচবে না। পরিবেশ রক্ষার এই লড়াই শুধু গ্রেটার একার নয়, এটা আমাদের সবার, কারণ পৃথিবী একটাই আর একে বাঁচানোর মানবতার সবচেয়ে বড় দায়িত্ব।